অপারেটরের প্র্যাকটিক্যালে চলে এসেছি। তো আমাদের যদি প্রথম টাস্ক আমরা যেটা করবো, আমরা খাতায় করেছিলাম, সেটা যদি আমরা পাইথনের মধ্যে করি, কি ছিল আমাদের 6 মডুলাস অফ 2 asterisk 3 divided by 5 and plus 1, এটা আমাদের টাস্ক ছিল। তো এটা ক্যালকুলেট করার পর যদি প্রিন্ট করি, প্রিন্ট একে প্রিন্ট করলে কত আসবে আমাদের, লেটস সি, আমাদের কত আসছে 1, আমাদের অ্যান্সারও কত এসেছিল 1। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমাদের পরপর ফ্লোটিং এ তো অ্যানসার ছিল, হ্যাঁ ফ্লোটিং এর ইন্টিজারও আনতে পারি। যদি ইন্টিজার, আমার ফ্লোটিং তো নাম্বার আসছে, প্রবলেম নেই। যদি ইন্টিজার আনতে চাই কী করবো, ইন্ট এ করে দেবো, খালি হয়ে যাবে। টাইপ দেখে নিই একবার, TYP টাইপ এটাকে পুরোটাকে প্রিন্ট করে দিই, প্রিন্ট কি আসবে আমাদের, ফ্লোট। ওকে, ফ্লোট টাইপের আসছে, পুরো রেজাল্টটা ফ্লোট টাইপের। তাহলে আমার কি বোঝা গেল? এরকম যদি তোরা নিজে থেকে বল, একটা ক্যালকুলেট করে দেখায়। আচ্ছা, যেগুলো আমরা এটা করেছি অ্যাকচুয়ালি লজিক্যালটা করে দেখাই। a ইজিক্যাল টু কন্ডিশন দিয়ে আমাদের কি ছিল, 5 ইজিক্যাল টু 6 and 6 ইজিক্যাল টু 6 দিচ্ছি। এখানে স্টেটমেন্টটা আমরা কি আসবে তাহলে, প্রিন্ট কি একে যদি প্রিন্ট করি কি আসবে আমাদের, কি দিচ্ছে ফলস, যেমন বলেছিলাম ফলস এসছে সেরকমই ফলস। ওকে, ঠিক একইভাবে যদি ওপরের স্টেটমেন্টটা আমি কি দিই, ট্রু দিই, অর দিই, অর ইউজ করলে কি আসবে, এটা ট্রু আসবে, যে কোনো একটা কন্ডিশন ঠিক হলেই হবে, বলা ছিল অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে। ওকে, আরেকটা যেটা বলেছিলাম ভ্যালু অ্যাসাইন হয়, দেখিয়ে দিই সেটা, a সমান 5। ওকে, যদি প্রিন্ট এ করি, কত দেবে আউটপুট, আমাকে 5 দেবে নিশ্চয়ই, 5 দিয়েছে। এবার আমি আরেকটা করলাম জিনিস, যে আমি ভ্যালুটাকে আবার আমি কি দিচ্ছি, a সমান 8 দিচ্ছি। তাহলে কি হলো, বলেছিলাম যে এর যে 5টাকে সেটাকে সরিয়ে দিয়ে 8 বসে যাবে সেই জায়গায়। এবার কত তাই দেখি, ঠিক আছে, কীভাবে 8 চলে এলো ওপরের, তাহলে 5টার কোনো দাম রইলো না। তাহলে কি হচ্ছে, 8টা এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের অপারেটরগুলো মোটামুটি বোঝা গেল কোথায় কী অপারেটর হয়, আরও কী রয়েছে সেগুলো আমরা পরের ক্লাসে কমপ্লিট করে নেবো।